হ্যালো গাইস, গুড ইভিনিং। আজকে রাত্রির 9:30 বাজে। এখন তোমাদের সাথে ভিডিওটা করছি। আর ভিডিওটা তোমরা অনেকেই এতদিন ধরে আমার ভিডিও দেখে বুঝে গেছো যে আগে আমি যেই বাড়িতে থাকতাম সেই বাড়িতেই আমি রয়েছি, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে আগে পুরো ফ্যামিলি থাকতো, এখন আমি একা। তো একাকিত্ব জীবন যে কতটা কঠিন, কতটা সংঘর্ষময়, সেটা যারা যারা একা কর্মসূত্রে বাইরে থাকো তারা সকলেই জানো। কিন্তু কিছু করার নেই, ঠিক আছে, থাকতেই হবে, করতেই হবে। এবং নিজের মনকে কন্টিনিউয়াসলি বুঝিয়ে যাচ্ছি যে আবার সামনে কিছুদিন বাদে গিয়ে হয়তো ফ্যামিলির সাথে দেখা হবে, ঠিক আছে। কিচ্ছু করার নেই, মানে এটা শুধুমাত্র আমার একা যে এইরকম কন্ডিশন তা না। কর্মসূত্রে যারা যারা বাইরে থাকে, আমি তো বলবো ভুবনেশ্বরে রয়েছি, কলকাতার অনেক কাছে, যারা যারা বিদেশে থাকে, ঠিক আছে, তাদের ক্ষেত্রেও একই। পরিবারের সকলকে ছেড়ে, কাছের মানুষকে ছেড়ে তাদেরকে থাকতে হয়। তো চলো, যাই হোক, বেশি কথা বাড়াবো না। আজকে কি রাত্রিবেলা ডিনার করছি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। আমাদেরকে দেখিয়ে দিই আজকে যেটা করব সেটা হচ্ছে এটা বেসনের ছিলা। আর বেসনের ছিলা করতে গেলে বেসন তো লাগবেই। ডিম, পেঁয়াজ, বিনস একটু কেটে নিয়েছি, একটু গাজর, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, ঠিক আছে, এগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি যেহেতু একজনের জন্য করব। এবার কিভাবে করছি সেটাকে দেখো। তো প্রথমেই কি করব, এই গ্লাসের মধ্যে না একটুখানি বেসন নিয়ে নেব। এটা যেমন আমি ছোট ছোট দুটো করব, কাজেই আমি আমার মতো করে নিচ্ছি, তোমরা তোমাদের মতো করে নিয়ে নেবে, ঠিক আছে। এটা নিয়ে নিলাম। এখানে ডিমটা যেটা আছে সেটাকে ফাটিয়ে দেবো। এখানে আমি একটাই ডিম ইউজ করছি, তোমরা যদি চাও এটাকে দুটো ডিমও ইউজ করতে পারো, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর কি করব, এই যে সবজিগুলো এখানে কেটে রেখেছি সেটা একটা একটা করে দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে বিনসটা দিয়ে দিলাম। খুব টেস্টি এবং সবচেয়ে বড় কথা না, এটা খুব হেলদি, ঠিক আছে। তোমরা যারা যারা এটা এখনো পর্যন্ত টেস্ট করনি বা খাওনি তাদেরকে অনুরোধ করলাম একবার করে খেয়ে দেখো, এটা কিন্তু ভালোই লাগবে। এই এবার টমেটোটা দিয়ে দিলাম। আর যেটা দেবো সেটা হচ্ছে লঙ্কাটা। তো এখানে সবকটা মিশিয়ে দিয়েছি। এবারে যেটা দেবো সেটা হচ্ছে জল, ঠিক আছে। এখানে পর্যাপ্ত পরিমাণে একটু জল দিতে হবে। নুন, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এগুলো সব লাগবে। একটু হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ঠিক আছে, দিয়ে এটাকে খুব সুন্দর করে এটাকে নাড়তে হবে। যেমন করে ডিমের অমলেট বানাবো আর কি, তেমনি করে এটাকে নেড়ে নিতে হবে। তো তোমরা দেখো, আমি ইন্ডাকশান করাটা বসিয়ে দিয়েছি। যেহেতু একা একা ভিডিওটা করছি, পুরো স্টেপ বাই স্টেপ হয়তো একদম নিখুঁতভাবে দেখাতে পারছি না, কিন্তু তোমরা বুঝে নিচ্ছ। আর এখানে দেখো, আমি ডিমের অমলেট যেরকমভাবে বানাই সেরকমভাবে এটাকে মানে জল দিয়ে, ডিম দিয়ে আমি ফাটিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ তাওয়াটা একদম গরম হয়ে গেছে, কাজেই এর মধ্যে না অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। এই যে মিশ্রণটা বানিয়েছি এটা আরেকটু করে ফাটিয়ে নিলাম, এবার দিয়ে দেবো। তোমরা ছোটোবেলায়, আমি জানি না তোমরা খেয়েছো নাকি, আমি তো খুব খেতাম গোলা রুটি, ঠিক আছে, গোলা রুটি বা গোলা পরোটা অনেকে বলে থাকো, সেইটা অনেকটা, ঠিক আছে। এইখানে ধনে পাতা যে কেটে রেখেছিলাম এটার মধ্যে একটুখানি ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে ফাইনাল লুক, ঠিক আছে। এখানে আরেকটা বসিয়ে দিয়েছি, এইটা এরকম গোল দেখতে পাচ্ছ, এটা একটু ঘেটে গেছে আর কি, ঠিক আছে। আর এটা আমি একটু খেয়ে তোমাদেরকে দেখাই। এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দিয়েছি, অসাধারণ। আর আরেকটা যেটা, আমি কাঁচা লঙ্কা যদি খেতে ভালোবাসি, তাই একটু করে বাইট আর সাথে একটু কাঁচা লঙ্কা, দুর্ধর্ষ খেতে, খুব হেলদি খাওয়া। কারা কারা এরকম বানিয়ে খাবে প্লিজ কমেন্ট করে জানিও। আর চলো, রাত্রি হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করে নিই, আর একটা তৈরি হচ্ছে। বাই।